দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান্ত রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে প্রতি পর্বে, আর আমি হাজির হয়ে যাই আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খানকে সাথে নিয়ে, কারণ এই সময়টা খুবই মজার। আমরা নতুন নতুন রেসিপি শিখতে পারি আর সেই সাথে গল্প তো হয়ই। চলুন আর কথা নয়, আমরা চলে যাচ্ছি রেসিপিতে। অনেক অনেক শুভেচ্ছা জলি আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুবই ভালো আছি জলি আপু। আর যথারীতি যেমনটা আমি বললাম আমার দর্শকদেরকে, যে সময়টা খুব ভালো যায় কারণ নতুন একটা রেসিপি শেখার সুযোগ হয়। আজ কি রেসিপি থাকছে? আজকে করছি হলো হারিয়ালি কাবাব। হারিয়ালি কাবাব, হ্যাঁ, এটাকে গ্রিন চিকেন টিকাও বলতে পারো। আচ্ছা, তো হারিয়ালি কাবাব অথবা গ্রিন চিকেন টিকা করতে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি। প্লিজ। চিকেন ব্রেস্ট লাগছে, হাড় ছাড়া মুরগির মাংস আর কি। চিকেন ব্রেস্ট, গোলমরিচ, গরম মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, টমেটো পেস্ট, টমেটো কেচাপ এটা, আর লবণ, টক দই। আর এই যে পেস্টটা দেখছো, এই পেস্টের মধ্যে আমি এখানে পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন, 4টা রসুনের কোয়া দিয়েছি, আর 2 স্লাইস আদা দিয়েছি, আর হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি হচ্ছে 2টো। আর আমরা করছি 250 গ্রাম ওজনের একটা চিকেন ব্রেস্টকে দিয়ে। তো তার জন্য যতটুকু আসলে লাগবে আমাদের গ্রেভিটা যে হবে হারিয়ালি, সেটার জন্য আমরা জেনে নিলাম। এই চিকেনটাকে আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নেব। আচ্ছা, চৌকো করে আমরা কেটে নিচ্ছি। আমরা খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে তারপরে ফ্রেশ করে পানিটাকে কিন্তু একটু টিস্যু দিয়ে চেপে চেপে তারপরে রাখা হয়েছে, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। আমরা তো এখন সময় স্বল্পতার জন্য এখন সাথে সাথে মেরিনেট করে তারপরে করে ফেলবো। আর আমরা যদি আগের দিন করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয় আরো। আচ্ছা, মানে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম? হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপরে তুমি ডিপ ফ্রিজ থেকে বের করে 2 ঘন্টা পরে অথবা সারা রাত রেখে দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আরো টেস্টের ডিফারেন্সটা বুঝতে পারবা, যে সাথে সাথে করার যে একটা ভেতরে একদম জুসি একটা ভাব চলে আসবে, টেন্ডারনেসটা বেড়ে যাবে। অ্যান্ড যারা আসলে আগের দিন করবার সময় পাবেন না, আমরা যখন ইফতারের প্রিপারেশনটা করব ঠিক তখনই যদি আগে আগে আমরা এটা করে রেখে দিই, এবং ঘন্টা 2 সময় তো আমাদের লেগেই যায় প্রিপারেশনে, তারপরে যদি আমরা এটাকে রান্না করি তাহলে আরো বেশি ভালো হয়। তুমি আমাকে ওখান থেকে একটা স্পুন দাও। আমি একটু হাতে গ্লাভসটা লাগিয়ে নিই, তাহলে আগে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ, তুলে নিয়ে এই পাশে রেখে দেব। তারপরে হচ্ছে এখানে হারিয়ালি কাবাব যেহেতু, অথবা গ্রিল চিকেন টিকা। গ্রিল মানে তো সবুজ, তাই না? গ্রিন মানেই তো সবুজ। আর এখানে হচ্ছে আমার ছোট, তুমি টিস্পুন দাও। টমেটো পেস্ট সব কিছুকে মজার টেস্ট, মানে স্বাদের টেস্ট বাড়িয়ে দেয় টমেটো পেস্ট। টমেটো কেচাপটা আসলে আমি বলবো বাসায় আমাদের মাস্ট থাকি সব সময়। হারিয়ালি কাবাবে তুমি যতটা পারো হলুদের অংশটা একটু কম দেবো। এখানে আমাদের 250 গ্রাম, হ্যাঁ, এখানে টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি। আর মরিচের এটা যেহেতু কাঁচা মরিচ আছে, শুকনো মরিচেরটা আমি একটু কম দেই, 1/2 টিস্পুন দিলাম। এখানে গরম মশলাটা হচ্ছে 1/2 টিস্পুন দিলাম। আর মরিচের অংশটা কিন্তু অনেক বেশি গিয়েছে। এখানে হলো দেখো, গোলমরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, যেহেতু একটু তো স্পাইস থাকতেই হবে। আর হচ্ছে লবণ দিব। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে টক দই। এই টক দইটাকে যদি আমি একটু ফেটে দেই, আর একটা কথা মাথায় রাখবে, এখানে আমার এই পানিটা যদি আমি করি তাহলে কিন্তু তারপরে হ্যাঁ আমি একটু পানিটা ঝরিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কাবাবটা স্টিকি হবে আর কি, একদম পানি হবে না। যার জন্য যে মানে পানিটা আছে, টক দই অনেক সময় দেখবেন বাজার থেকে আনার পরে যে দই বেশ পানি থাকে, সেক্ষেত্রে অবশ্যই দইটাকে পানি ঝরিয়ে তারপরে দিতে হবে। যেহেতু 250 গ্রাম চিকেন এখানে, সেহেতু এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি।
আর এই টক দইটাকে অবশ্যই আমি একটু ফেটে নিব, সুন্দর করে ফেটে তারপরে। হ্যাঁ। জলি আপু H&S গ্লাসওয়্যারের খুব সুন্দর সুন্দর ডিশ ইউজ করছে একটার পর একটা। আমি কিন্তু দেখে চিন্তা করছি যে আমার বাসায় আমি এরকম ডিশ আসলে ব্যবহার করা শুরু করব, কাজের অনেক সুবিধা হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি এখানে সবটুকু পেস্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালারটাও আসতে হবে, প্লাস আমরা বোধহয় সব কিছু একটু পরিমাণ মতোই নিয়েছিলাম। 250 গ্রাম মাংসর জন্য, মানে চিকেনের জন্য আমি যে পরিমাণটা দিয়েছিলাম এখানে সবটুকুই লাগবে। তো এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আমি একটু হাত দিয়ে করছি, তাহলে ম্যারিনেশনটা সুন্দর হয়। প্রত্যেকটা বাইটে বাইটে যেন আমাদের এই মাংসের যে মশলাটা আছে সেটা আমরা অনুভব করতে পারি, আর প্রত্যেকটা মাংসর কিউবের মধ্যে যেন লবণ এবং যে মশলাগুলো দিচ্ছি সেগুলো যেন ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এটা যদি আমরা ম্যারিনেট করে সারা রাত রেখে দেই তাহলে তো খুব ভালো। হ্যাঁ, আর যদি আমাদের সময় হাতে থাকে না অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা অফিস থেকে এসে 2 ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্যও রেখে দিতে পারি। আর আজকে আমরা এখন যেহেতু করব, সেহেতু আমাদের হাতে তো 2 ঘন্টা সময় নাই, আর সেই ক্ষেত্রে এখনই করে আমি ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, একটা কাঠি নিলাম, এই কাঠিগুলোকে আমি আরেকটা টিপস এখানে, আমি এখন এটাকে ভিজিয়ে নিয়েছিলাম, আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে যদি আমি কাঠিগুলোকে ভিজিয়ে রাখি তাহলে আমার এই চিকেনগুলো বের করতে খুব সহজ হবে, কারণ এই যে চিকেনগুলো এগুলো লেগে থাকবে না ভেতরে। এই ফাঁকে তুমি একটা কাজ করো, চুলাটা অন করে দাও। H&S এর ইলেকট্রিক চুলা, এটা ব্যবহার খুবই সহজ। ফাংশনগুলো যদি কঠিন হয় তাহলে অনেক সময় আমরা অনেকেই বুঝে উঠতে পারি না, আর যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আসলে নিজের একার কথা চিন্তা করলে হয় না। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমাদের মা রয়েছেন, আমাদের নানি দাদিরা রয়েছেন, অথবা যারা একটু সিনিয়র, তারা আসলে অনেক সময় অনেক কঠিন ফাংশন বোঝে না। বাট H&S এর এই ইলেকট্রিক চুলার ফাংশনটা খুবই সহজ, খুব সহজে অন অ্যান্ড অফ করা যায়, আপনি টেম্পারেচারটাকে ব্যালেন্স করতে পারবেন। তো আমার মনে হয়, আর দেখতেও এত ক্লাসি, যে কেউ খুব সহজে এটাকে বাসায় ব্যবহার করতে পারেন। তোমার প্যানটা গরম হয়ে গেলে তুমি একটু তেল দিয়ে দিবা। আমরা এটা সেকা তেলে করবো। হ্যাঁ, আচ্ছা, ডুবো তেলেও করবো না, আবার এবং আরেকটু বেশি করেও দেবো না, সেকা তেলে করে ফেলবো। যেহেতু কাবাব মানেই হচ্ছে একটা স্মোকি একটা ফ্লেভার, তাই না? আমার কাছে যেহেতু এখন কয়লা নাই দর্শক, আপনারা কিন্তু অবশ্যই বাসায় একটু কয়লাটাকে একটু গরম করে নেবেন। সেই তখন যদি ছোট বাটিতে আপনারা ওই গরম কয়লাটাকে রেখে ঢেকে দিব, তারপরে যদি এই ম্যারিনেট করা মাংসের সাথে রেখে জাস্ট 10 মিনিট ঢেকে রাখেন, একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আর এখন আমি এটা এই যে তেলের সাথে একটু কি করব, ঘি দেব। আচ্ছা, সো টেস্টটা যেন আরো এনহ্যান্স হয়, তাই না? হ্যাঁ, আর যে কোনো কাবাব আমরা যখন সরিষার তেল, তারপরে হচ্ছে ঘি এবং সয়াবিন তেল, এই 3টা মিক্সড করে যদি কোনো কাবাব করি, সে কাবাবটা একটু স্মেলটাও অন্যরকম আসবে, আর খেতে টেস্ট আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, টেস্টটা অনেক বেড়ে যাবে। খুব সুন্দর প্যান আমি দেখছি আপু একটার পর একটা ব্যবহার করছেন। এটা কিন্তু H&S এর। আচ্ছা, মানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের কুকওয়্যার তারা করেছে। কাজের সুবিধাতে আসলে এই ধরনের প্যানগুলো আমাদের কালেকশনে থাকা উচিত সবারই। আমরা উপরে থেকে মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব। এটা আমাদেরকে কতক্ষণ কুক করতে হবে? 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, মানে ইচ সাইড আমরা 4 মিনিট করে গড়ে করব। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি। রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন, পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের পর্বে। থাকুন এশিয়ান টিভির সাথেই। ফিরে এলাম বিরতির পরে। রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন, পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের মজাদার রেসিপি হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব। সো ফিরে যাচ্ছি আমাদের আজকের কাবাবের রেসিপিতে। জলি আপু, বিরতির পরে ফিরে এলাম। তো আমাদের অলমোস্ট হাফ ডান হয়ে গেছে, তাই না? হাফ ডান হয়ে গেছে। ঘি ব্রাশ করে দেব।
আমি একটু রায়তা করে নিচ্ছি। হ্যাঁ, রায়তাটা তুমি এটা শসাটা ছিলেও নিতে পারো। আমি এখন ছিলে নিব না, আমি এখন শসার যে খোসাটা আছে ওটা সহকারে করব। আচ্ছা, গ্রিন যে একটা বিষয় থাকে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর কাবাব মানেই হচ্ছে একটু সালাদ, একটু রায়তা, সব কিছু থাকতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন রায়তাটা করবেন এটার সাথে তো টক দই চাই। টক দইটা কিন্তু আমাদের ওই যে বাড়তি একটু ঘি, একটু তেল যে আছে ওটাকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে ফেলবে। হ্যাঁ, আর রমজানের যে আসলে প্রিপারেশন রয়েছে, প্রতিদিন একই টাইপের খাবার খেতে তো ভালো লাগে না। তো আমরা যদি ইফতারের প্রিপারেশনে এক এক দিন একটু ভিন্ন ভিন্ন রকম আমরা টেস্ট ইনহ্যান্স করার জন্য কিছু রেসিপি করতে পারি আমাদের প্রিয়জনদের জন্য, সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর অবশ্যই প্রিয়জনের জন্য খাবার তৈরি করার সময় একটা ব্যাপার আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে সেই খাবারটা যেন সুষম খাদ্য হয়, হেলদি এবং ব্যালেন্স একটা ডায়েট যেন আমি এবং আমার পরিবারের সবাই মেনটেন করতে পারে। সো আমরা রিচ ফুড তো ডেফিনেটলি মানে খেতেই হবে, আমাদের টেস্টটাই ওরকম, কিন্তু পাশাপাশি সেটাকে ব্যালেন্স করার জন্য একটু স্যালাড, একটু রায়তা, একটু ভেজিটেবল এটা আমরা রাখার চেষ্টা করব। অনেক ধরনের যে লাচ্ছি পরোটাগুলো আছে সেগুলো দিয়ে অনেক ভালো যায়। আমি অল্প একটু রায়তা করব, যার জন্য আমার এটুকুই এনাফ। এখানে টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটা আমি এটুকু রেখে দিলাম, এটাতে নিয়ে নিলাম। হ্যাঁ, টক দই কিন্তু আমাদের শরীরের জন্য চিনি দিয়ে দিলাম, ভালো, স্কিন এবং আমাদের গাটস সবকিছুর জন্য টক দই খুবই উপকারী। সামান্য গোলমরিচ আর দিব একটু সস দিব আমি, আচ্ছা, কালারটা আনার জন্য। কালারটাও আসবে, একটু টেস্টও বাড়বে। আর রায়তাটা করার পরে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আর এখানে যদি আমি একটু পুদিনা পেস্ট দেই তাহলে কিন্তু টেস্টের এটা আর একটু বাড়তো। আমি ধনেপাতা দিব, এখানে ধনেপাতা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছি। এই ড্রেসিংটাকে এখন এটার মধ্যে ঢেলে দিলাম। যদি মনে হয় যে আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ এটা দিব না, শুধু শসা দিয়ে করব, সেটা তোমার উপরে নির্ভর করে, দর্শক আপনাদের উপরে নির্ভর করে। সেটা হয়ে গেছে। আমি আগে রায়তাটাকে এখানে নিয়ে নিচ্ছি। কাবাব তো একটু লেটুস পাতা দিই, একটু লেটুস পাতা দিলে দেখতে ভালো লাগবে। ক্যাপসিকামটা, টমেটো, একটু লেবুটা দিব। আমি একটু লেবুর রস দিব রায়তার মধ্যে। আর হচ্ছে এখন এটাকে উঠাচ্ছি, পরিবেশন করছি আমাদের হারিয়ালি চিকেন কাবাব। হারিয়ালি চিকেন কাবাব। এই পাশে আমি একটু সস দিয়ে দিব। আর হচ্ছে এই পাশে রায়তাটা দিব। সস দিয়ে, রায়তা দিয়ে, তুমি যেটা দিয়ে খেতে চাও না কেন, নান, পরোটা, সেটা দিয়েই কিন্তু এই চিকেন হারিয়ালি কাবাবটা তুমি খেতে পারো। থ্যাংক ইউ জলি আপু। হারিয়ালি চিকেন কাবাব একদমই হারিয়ালি একটা মানে রং তো এসেছি, সেই সাথে আমি আসলে এটার ঘ্রাণটা পাচ্ছি। আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারাও এর ঘ্রাণ এবং স্বাদ নিতে পারবেন। থ্যাংক ইউ জলি আপু। প্রতিদিনের মতো আমাকে বলতেই হবে, প্রতিদিনই নতুন নতুন একটা করে মজার রেসিপি শেখার সুযোগ আমার হয়। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে তোমার সাথে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার এই কাজগুলো এত সহজ হয়ে যেত না যদি তুমি পাশে না থাকতা। আর তুমি আমাকে অনেক হেল্প করেছো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ এশিয়ান টিভি, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের মজার এই রেসিপি। আবারও নতুন মজার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব এশিয়ান টিভির পর্দায় একই সময়ে আপনাদের জন্য রমজানের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের নতুন পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।